মর্নিং গাইস, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে। তো সকালবেলা তো উঠে গেছি, কিছুক্ষণ আগে উঠেই থালা বাসন সব কিছু, জানোই তো মেয়েদের ডিউটি এটাই। কিছু কিছু মেয়ে আছে যারা নিজের নিজের পায়ে দাঁড়িয়ে রয়েছে, পরের উপরে নির্ভরশীল বা কাজের লোক রয়েছে বাড়িতে। বাট আমার তো বাড়িতে কাজের লোক নেই, আর আমি তো ইনকামও করি না। যা হোক করে ইউটিউবটাকে দাঁড় করানোর চেষ্টা করছি, তো সবেমাত্র শুরু হলো। তো যাই হোক, ওসব কথা বাদ দাও। এখন আমার মেয়েকে দেখো, ঘুম থেকে আমি টেনে তুলতেই পারছি না, শুধু এপাশ ওপাশ ওপাশ সেপাশ ঘুরেই যাচ্ছে। আমি বলছি একটু ভিডিও করছি, উঠে পড় উঠে পড়, তাও উঠছে না, মানে ঘুমটার ভাঙছেই না। তারপর অনেক কষ্ট করে ঘুম থেকে তুলে নিয়েছি, নিয়ে এবার আমি ওকে বললাম বাইরে চলো, এবার একটু ব্রাশ করে নেবে। তো তার জন্য আমি চলে যাচ্ছি এখন, বাবুলটা লাগিয়ে নিলাম ওর ছোট্ট ব্রাশে। তো তোমরা ততক্ষণে সাথে থাকো। আর আজকের বাইরে কিন্তু প্রচণ্ড কুয়াশা পড়েছে। এখন কিন্তু মানে 7:30টার বেশি হয়ে গেছে, 7:50 এরকম টাইমটাই বাজে। চারদিকটা অন্ধকার, কুয়াশায় আচ্ছন্ন, প্লাস মেঘে আচ্ছন্ন। তো তার জন্য চারিদিকটা অন্ধকার দেখো। আর এখন আমি চলে এলাম পুরো রাস্তার উপরে, এসেই তো তোমাদের দেখিয়ে দিচ্ছে। আর আমাদের বাড়ি তো একদম রাস্তার পাশেই, তাই কষ্ট করে রাস্তায় আসতে হয় না, একদম মানে সামনেই রোডে। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, শেয়ার করে দাও, অ্যান্ড কমেন্টস করে দাও ভিডিওটা কেমন লাগলো। অবশেষে আমি বাইরের দিকে চলে এসেছি, আর এসেই মাত্র ওকে ব্রাশটা করিয়েই নিলাম। তারপরে ওর জন্য হরলিক্সটা পুরো রেডি করে নিয়েছি। হরলিক্স না, সরি, কমপ্ল্যান। আমরাই ওকে কমপ্ল্যান বলি, কিন্তু ও জানে ওটা হরলিক্স, কারণ হরলিক্স বললেই খায়, কমপ্ল্যান বললে খায় না। কমপ্ল্যানের একটা অন্য গন্ধ থাকে। আগে হরলিক্স খেয়েছে তো টেস্টটা বুঝে গেছে। যাই হোক, বললো যে বই পড়বো আর খেয়ে নিই, তারপরে বই পড়বো। তাই জন্য আমি বই স্লেট সব বের করে নিতে বললাম ওকে। তারপর বই পড়া হয়ে গেছে, আর এখন বাজে 9:30। 9:30টার সময় কড়াটা দেখো গ্যাসে গরম করে নিচ্ছি। আর এখন করে নেবো একটু লঙ্কা ভাজা, কারণ লঙ্কা ভাজা দিয়ে আজকে নেহেরে মাছটাকে মাখা করেই খেয়ে নেবো জমজমাট করে। এখন লঙ্কাগুলো দিয়ে দিলাম, লাল লাল লঙ্কা 2 পিস, আর এগুলো ভাজবো। কারণ নেহেরে মাছ কিন্তু খুব সুন্দর করে ভেজে রেখেছি, বাট তরকারি নেই, শুধু নেহেরে মাছটুকুই আছে। তাই জন্য ভাবলাম একটু মাছটা মাখা করেই খেয়ে নিই। অবশেষে দেখো বাইরে রোদ বেরিয়েছে, আর এখন বাজে 12:30। 12:30টার সময় আমি রান্না করতে বসেছি, আর তখন বসে বসেই ভিডিওটা শ্যুট করছিলাম। তো রোদ বেরিয়েছে, কিছু জিনিস তো সকাল থেকে বাইরে দেওয়া, তো অবশেষে একটা স্বপ্নের জিনিস, মানে স্বপ্নের জিনিস তো না, এটা চাহিদা বলতে পারো, আমাদের নিত্য নিত্য চাহিদা। এই চাহিদাটা পূরণ হলো। পুরনো সাইকেল, তবে খুব পুরনো না, মোটামুটি চলবে না, কি বলো তোমরা? এটা কিনে নিলাম খুব কম টাকারই মধ্যে। অনেক দিন থেকে আসার ছিল, বাট টাকাগুলো যা যা আসছিলো সবই খাওয়া দাওয়ার জন্য রওনা দিচ্ছিল। তাই জন্য আর সময় নষ্ট না করে সাইকেলটা কিনেই নিয়েছি গতকাল, তোমাদেরকে আজকে শেয়ার করছি। আর এপাশে আমি রান্না বসিয়ে দিয়েছি। কি কি রান্না হচ্ছে দেখো, আজকে একটু সবজি করছি, সবজি ডাল সয়াবিন একসাথেই ঘন্ট করছি। এই যে ডাল রয়েছে, পালং শাক, রসুন, পেঁয়াজ, বাঁধাকপি, সয়াবিন, সব কিছুই। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আর এরকম রান্না কে কে খেয়েছো কমেন্ট করে জানাও। অনেকে হয়তো খারাপ কিছু বলবে আমাকে, জানি। তো যাই হোক, খারাপ ভুল খারাপ ভালো সব কিছু নিয়েই চলছে। আর মেয়ে দেখো তিলক কেটে আমাকে দেখাতে এলো, মানে পাশের বাড়ির কাকিমাকে পরিয়ে দিই। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আর এখন বাজে 3:30, আর বেরিয়ে গেছি রাস্তায়। দেখো এখন ওয়েদারটা বেশ রোদ ঝলমলে রয়েছে সকালবেলার তুলনায়। সকালে তো দেখলেই খুব ওয়েদার বাজে ছিল, আর ওরা দুজনে হাঁটাহাঁটি শুরু করেছে। ফাইনালি চলে এলাম দাদাদের বাড়িতে বা বৌদিদের বাড়িতে, যেটাই হোক বলতে পারো। তো এখান থেকে পুঁই বিটুলি আর পুঁই শাকের ডাল কচি কচি আমাকে দিচ্ছিল কটা, মানে বলেছিল যেদিনকার চিংড়ি মাছ বা কোনো মাছের জোগাড় হবে তো এসো, আমি তোমাকে দেবো। তো আমাদের তো নেহেরে মাছ ছিলই, তার জন্য এই যে এগুলো দিয়েছে, বিটুলি সমেত কচি কচি ডাল। তো বাড়িতে এসে কাটাকুটির কাজ শুরু করে দিয়েছি সেগুলো। আর এখন বাজে 5:30, আর এখন রান্নাবান্নার জন্য গুছিয়ে নিচ্ছি, কারণ মাছও রয়েছে, ডিমও রয়েছে, সব কিছুই। তো তাই জন্য সকাল সকাল কাজ গুছিয়ে নেওয়াই ভালো, মেয়েকে আবার পড়ানোর কাজ বাজও রয়েছে। যাই হোক, চলো পুঁই শাকের পাতাগুলো ভালো করে ছাড়িয়ে নিই, আর নিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখো আর পুরোটা মানে অনুভব করো, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর পুরো কোনোটা স্কিপ করো না। আর যারা যারা নতুন
এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্য করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি বিটুলিগুলো আগে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে কচি কচি পাতাগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে, কিন্তু কচি। তো দেখা যাক কি হয়, রান্না করলে টক লাগবে কি তেতো লাগবে। আর আজকের আরও হবে ডিমের ঝোল। আর আমার মেয়ে এখন রাস্তায় শুধু যাচ্ছে আর আসছে, মানে খেলা করছে, খেলাতে মত্ত প্রচণ্ড, মানে নিজে নিজেই খেলা করে। আর পাশের বাড়ির একটা বাচ্চা আছে, বাট খুব হিংসা করে তার উপরে, মানে আমার মেয়ের উপরে কেমন করে, খেলাতে নেয় না আর কি। যাই হোক, আমি রান্না বান্নাটা সেরে নিচ্ছি। আর এখন ফুলকপি আলুটা দেখো লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আজকে একটা স্পেশাল রান্না করব, তোমরাও শিখে নাও, যদি ভালো লেগে থাকে তোমরাও কিন্তু বাড়িতে করতে পারো। প্রথমে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর ফুলকপির আলুটা একদম লো করে রাখবো, গ্যাসের মানে ওভেনটাকে লো স্টিমে রেখে দিয়েছি, লবণ দিয়ে নিয়েছি। আর এইখানে দেখো একটু বাটা মশলা করে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন সব কিছুই একসাথে বেটেছি। দেখো বেশ সুন্দর সেন্ট আসছে। আর এইভাবে বাটা, কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে তরকারি খাওয়ার স্বাদটাই কিন্তু আলাদা, মশলার তরকারিটা কিন্তু আলাদাই স্বাদ। তো যাই হোক, এখানে ডিমগুলো রয়েছে ভেজে নিয়েছি, আর এখন রান্না হচ্ছে। আর হঠাৎ করে বাবা কাছ থেকে চলে এলো, আর এই যে সিঙ্গাড়াগুলো নিয়ে চলে এলো। তো আমরাও তিনজনে খাওয়া দাওয়া শুরু করছি। তোমরাও কে কে খাবে চলে এসো। অবশেষে আমার তরকারিটা, ডিমের ঝোল রান্না করেও এই পুঁই শাকের তরকারিটা নেমে গেছে। কেমন লাগছে দেখো, তো তোমরাও কমেন্ট করে জানাও। পুঁই বিটুলি আর আলু একসাথে নেহেরে মাছ দিয়ে একটা ছ্যাঁচড়া বা চচ্চড়ি যারা বলো আর কি, সেরকমই করেছি। মানে আমার কাছে সেটা হচ্ছে ছ্যাঁচড়া টাইপের, কোনো ঝোল নেই, কোনো আবার শুকনোও নেই, মানে মিডিয়ামই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত বন্ধুরা, কেমন লাগলো জানিও।